এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আবহাওয়াতে আরও অনেক পরিবর্তন আসছে, ঘূর্ণাবর্ত কাজ করছে, যার প্রভাবে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, উত্তর পূর্ব ভারতে বেশ কিছু অংশে মেঘলা মেঘলা ভাব এবং কিছু অংশে কুয়াশা, ঘন কুয়াশা, হালকা মাঝারি কুয়াশা ছিল। এবং আমরা যখন আপনাদের আপডেট দেখাচ্ছি তখনও বেশ কিছু অংশ কুয়াশাচ্ছন্ন, মেঘলা মেঘলা ভাব। তবে তাপমাত্রা সবথেকে বেশি পরিবর্তন হয়েছে, স্বাভাবিকের থেকে অনেকটা উপরে সর্বনিম্ন এবং সর্বাধিক তাপমাত্রা। দিনের বেলা তাপমাত্রা 26 থেকে ধরে রাখুন যে 33-এর আশেপাশে তাপমাত্রা উঠে গেছে। এর পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রা পুরুলিয়ার দিকে 12 ডিগ্রি এবং আমাদের দক্ষিণবঙ্গের পূর্ব দিকের বেশ কিছু অংশে তাপমাত্রা প্রায় 21 ডিগ্রির আশেপাশে, অর্থাৎ 20 থেকে 21 ডিগ্রির আশেপাশে। বুঝতেই পারছেন কতটা উপরে উঠেছে, স্বাভাবিকের থেকে 5 থেকে 6 ডিগ্রি প্রায় হয়তো উপরে কিন্তু রয়েছে। এর পাশাপাশি দুটো ঝঞ্ঝার কথা বলেছে নতুন করে, 1 ফেব্রুয়ারি, 3 ফেব্রুয়ারি। এর পাশাপাশি আরও কিছু আসবে। বৃষ্টিপাত হবে কিনা দেখাবো। ঘূর্ণাবর্তের ফলে জলীয় বাষ্প বাড়ছে, যার জন্য এখনও কিছুটা কুয়াশা তৈরি হবে। বিশেষ করে এই সাইডগুলোতে কুয়াশা থাকবে। আপনার এলাকায় আকাশ পরিষ্কার পুরোপুরি ছিল নাকি কুয়াশা পেয়েছেন, নাকি মেঘলা মেঘলা রয়েছে, আকাশ ঝাপসা আকাশ রয়েছে, অবশ্যই জানাবেন। ঠান্ডা কি আগের থেকে অনেকটা কমে গেছে? শীত কি পুরোপুরি বিদায় নিচ্ছেন, আবার ঠান্ডা বাড়বে? যেমন থাকছে ঠান্ডা আবারও মাঝখানে একবার দুবার বাড়তে পারে, হয়তো সামান্য 2-3 দিন 4 দিনের জন্য। সেগুলো আমরা চেষ্টা করছি যদি এখানে দেখানো যায়, না হলে পরবর্তী আপডেটগুলিতে আবার সেগুলোর উপর আলোকপাত করা হবে। বঙ্গোপসাগরে এই মুহূর্তে কিন্তু কোনো সিস্টেম নেই, যার জন্য মৎস্যজীবীদের কোনো সতর্কতা নেই। শুধুমাত্র এখন কুয়াশা এবং ঠান্ডা ওঠা এবং একটু সামান্য নামা এই রকমের মধ্যে থাকতে পারে। ঝঞ্ঝার প্রভাবে কি হবে সেগুলো আমরা দেখব। দেখতে থাকুন। প্রথমে আমরা দেখে নিই ভারতীয় মৌসুম ভবন কি বলছে, তারপর আমরা এখানে ফেরত আসছি। প্রথমে দেখে নিই ভারতীয় মৌসুম ভবনের লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট। জানুয়ারি মাসের 31 তারিখ অর্থাৎ শেষ দিনের যে আপডেট প্রকাশ করেছে, তাতে আমরা সকাল 5:30টায় যে আপডেটটা পেয়েছি সিস্টেম সম্পর্কে জেনে নেব। পশ্চিমী ঝঞ্ঝা কথা বলা হয়েছে, এর পাশাপাশি ঘূর্ণাবর্ত রয়েছে পশ্চিম রাজস্থানের কাছে। ওয়েস্টার্লি জেট স্ট্রিম উইন্ড থাকছে উত্তর পশ্চিম ভারতে, এখানে কত 140 নট বলা আছে। এর পাশাপাশি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে, তার মানে ওই সাইডে মেঘলা আকাশ এবং কিছুটা কুয়াশা, বৃষ্টিপাতের সম্ভাবনা জারি থাকবে। অক্ষরেখা একটা রয়েছে যেটা ইস্টার্লি আকারে রয়েছে, এটা রয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার আসার কথা বলা হচ্ছে এখানে উত্তর পশ্চিম ভারতে। পরপর দুটা রয়েছে, একটা 1 ফেব্রুয়ারি আর একটা হচ্ছে 3 ফেব্রুয়ারি। এবারে আমরা একটু দেখে নিই তাপমাত্রা নিয়ে কী বলা হচ্ছে, বৃষ্টিপাত নিয়ে কী বলা হচ্ছে। সিস্টেমগুলো আমরা এখন আলোচনা করে নিলাম। এর প্রভাবে উত্তর পশ্চিম ভারতে বিশেষ করে কাশ্মীর থেকে শুরু করে একদম মুজাফফরাবাদ হয়ে হিমাচল প্রদেশ, এর পাশাপাশি এখানে উত্তরাখণ্ড, এছাড়াও উত্তরপ্রদেশে রাজস্থানের দিকে 5 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে পাঞ্জাব হরিয়ানা নিয়ে কিছু বৃষ্টিপাত হবে। সেখানে বজ্রবিদ্যুৎ সহ ঘূর্ণাবর্ত রয়েছে এখানে বলা হচ্ছে, যেটা আমরা একটু আগে দেখলাম উত্তর পূর্ব আসামের দিকে, যার প্রভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত কিছু অংশে দেখা যেতে পারে 31 জানুয়ারি পর্যন্ত অরুণাচল প্রদেশ এবং উত্তর পূর্ব আসামের দিকে এবং নাগাল্যান্ডের কিছু অংশে। আর কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গ এবং সিকিমের দিকে 31 জানুয়ারি, যদিও হালকা টাইপের। শিলা বৃষ্টিপাতের কোনো খবর এখানে কিন্তু দেওয়ার নেই। আর দক্ষিণ ভারতের কিছু অংশে এখানে 2 তারিখ পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত এবং 31 তারিখের জন্য আপাতত ভারী বৃষ্টিপাতের কথা পুদুচেরি, তামিলনাড়ু এবং কারাইকালে বলা রয়েছে। আচ্ছা, এবার হচ্ছে তাপমাত্রা নিয়ে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে ধীরে ধীরে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়বে উত্তর পশ্চিম ভারত, পূর্ব ভারত, মধ্য ভারত এবং পশ্চিম ভারতে আগামী 3 দিনের মধ্যে, অর্থাৎ সরস্বতী পূজার সময়তে তাপমাত্রা কিন্তু ঊর্ধ্বমুখী হয়ে যাবে কিছুটা। সুতরাং যেমন ঠান্ডা পাচ্ছেন তার থেকে ঠান্ডা আরও কম পাবেন দিনে এবং রাতে। এর পাশাপাশি ঘন কুয়াশা সতর্কতা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 31 জানুয়ারি পর্যন্ত বেশ কিছু অংশে কুয়াশা আমরা দেখেছিলাম, আরও কিছুটা হালকা মাঝারি হবে, একটু ঘনত্বগুলো কমবে তবে থাকবে। আর উত্তরবঙ্গ সিকিমের জন্য 1 ফেব্রুয়ারিতেও কিছুটা ঘন কুয়াশা দেখা যাবে। বিহার, উড়িষ্যা, আসামের এবং মেঘালয়ের কিছু কিছু অংশে 2 ফেব্রুয়ারি পর্যন্ত ঘন কুয়াশা দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরপ্রদেশে 1 ফেব্রুয়ারি পর্যন্ত অতি ঘন কুয়াশার পাশাপাশি দেখা যেতে পারে। একটা ছবি আপনাদের দেখিয়ে দিই।
তাহলে বুঝতে পারবেন 1 তারিখ পর্যন্ত সবার মধ্যে এই জায়গাগুলোতে ঘন কুয়াশা, এখানে অরেঞ্জ অ্যালার্ট দেওয়া ছিল। আর এইগুলো কিন্তু অনেকটা এবারে 1 তারিখের দিকে আমাদের দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডের দিকে ঘন কুয়াশা থাকবে না, কিন্তু উড়িষ্যা এবং উত্তরবঙ্গ, বিহার এর পাশাপাশি আসাম, মেঘালয় কিছু অংশে ঘন কুয়াশা থাকতে পারে। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো যা দেখলাম, আবহাওয়া দপ্তর বলছে যে উত্তর পূর্ব আসামের কাছে রয়েছে ঘূর্ণাবর্ত। এই জায়গাতে, তার মানে এই জায়গাতে মেঘলা ভাব হয়েই রয়েছে। তা আমরা দেখতে পাচ্ছি যখন মেঘলা মেঘলা রয়েছে, আকাশ একদম মেঘলা আকাশ রয়েছে। এই যে উত্তর পূর্ব আসাম বলতে ডিব্রুগড়ের কাছে, সেগুলো কিন্তু এই জায়গাগুলোতে দেখা যাচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে এই যে এই জায়গাগুলোতে। এর পাশাপাশি আমরা যদি দেখি আরও কিছুটা মেঘলা মেঘলা ভাব এইগুলোতে রয়েছে ত্রিপুরা সহ, তবে আংশিক মেঘলা মেঘলা ভাব থাকছে। আর কিছুটা ঝাপসা আকাশ আমরা এখনও দেখতে পাচ্ছি, যেগুলো কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, দেখুন এই সেই ঠিক এই জায়গাগুলো, মেদিনীপুর, কিছুটা বর্ধমান হয়ে নদিয়া হয়ে এদিকগুলো কিন্তু ছিল। এই জায়গাগুলো অনেকটাই দিনের বেলার দিকে পরিষ্কার থাকছে, কিন্তু এগুলো সব মেঘলা মেঘলা রয়েছে। আর কুয়াশা আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ারের সঙ্গে কোচবিহার, এই কোচবিহার, শীতলাকুচি, দিনহাটা, এর পাশাপাশি কিছুটা উত্তর দিনাজপুর সংলগ্ন বাংলাদেশের ঠাকুরগাঁও, এইগুলোতে পঞ্চগড়ের দিকে এবং বিহারের দিকে, এগুলো হচ্ছে দুপুরের একটু আগের দিকে এইরকম অবস্থা। তারপরে দেখা যাচ্ছে যে এগুলো আস্তে আস্তে আরও হয়তো পরিষ্কার দিকে থাকবে, তবে আবার কিছু কুয়াশা হবে। এবার একটু সিস্টেমটা নিয়ে যেগুলো দেখাচ্ছিল সেগুলো দেখে নিই। তো এই যে এখন এই যে ঘূর্ণাবর্তের ফলে যে মেঘ ঢুকছিল, তাহলে বৃষ্টিপাত যদি সম্ভাবনা থাকে, সেটা কিন্তু বাংলাদেশ হয়ে উত্তর পূর্ব ভারতে কিছু অংশে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা, হয়তো একটু হালকা হালকা বৃষ্টিপাত, এবং এর জন্য আরও কিছু কুয়াশা হবে, কারণ এখানে জলীয় বাষ্প ঢুকছে এবং ঠান্ডা যেটা ছিল সেগুলোর সঙ্গে একটু কিছুটা ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে, সঙ্গে সংঘর্ষে কিছুটা কুয়াশা তৈরি হবে। বজ্রশেল তৈরি হয়ে কি বৃষ্টিপাত হবে সেটা আমরা একটু দেখে নিচ্ছি। তবে কুয়াশা দেখে নেব 1 তারিখে কুয়াশা হবে কি না। 1 তারিখে ঘন কুয়াশা হতে পারে। আমরা দেখতে পাচ্ছি এখানে যে 2 মেদিনীপুর, কিছুটা হালকা টাইপের একটুখানি ঝাড়গ্রাম, তার পাশাপাশি হুগলি, কলকাতা, হাওড়া, 2 24 পরগনা হয়ে একটু নদিয়া এবং সংলগ্ন কিছুটা বর্ধমানে হালকা কুয়াশা সকালের দিকে হতে পারে। আর এগুলোতে একটু ঘন কুয়াশা, খুলনা, বরিশাল এগুলোতে একটু মেঘলা মেঘলা ভাব থাকবে। ত্রিপুরা সহ ঢাকা হয়ে ময়মনসিংহ হয়ে দক্ষিণ আসামের দিকে এবং উত্তরবঙ্গ কিছু অংশে ঘন কুয়াশা কিন্তু থাকতে পারে। এরকমভাবে ঘন কুয়াশা থাকবে। দুপুরে পরে ঝাপসা কাজ একটু কমবে, যার ফলে এই জন্যই তাপমাত্রা কিন্তু উঠে যাবে। যেটা দেখুন সকালের দিকে 15 ডিগ্রি থেকে কলকাতার আশেপাশে যেটা হবে সকালের দিকে 21 ডিগ্রি, দুপুরের দিকে তাপমাত্রা 28 থেকে 28 নয় 30 থেকে 29-এর মধ্যে ঘোরাফেরা করবে, এরকম রয়েছে। 2 তারিখের দিকে যখন যাব তখন দেখবেন যে কিছু অংশ আমরা কুয়াশা পাবো, বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলো, এগুলো এই অঞ্চলগুলো কিন্তু কুয়াশার মধ্যে থাকতে পারে সকালের দিকে। আর উত্তরবঙ্গে কিছু অংশে থাকবে। 2 তারিখ সকালেও হতে পারে, এখনও পর্যন্ত রয়েছে। তারপরে 2 তারিখের পর থেকে আস্তে আস্তে একটু কমবে, কিন্তু এখনও থাকবে। 2 তারিখ রবিবারে সর্বাধিক তাপমাত্রা পশ্চিমের দিকে অনেকটা বেড়ে যাবে। সুতরাং দেখবেন যে 30, পুরুলিয়ার দিকেও 30, 31, 32 পর্যন্ত চলে যেতে পারে দুর্গাপুর আশেপাশে। বর্ধমান সাইডগুলোতে মাঝখানে দক্ষিণবঙ্গে 29 থেকে 30 এবং কলকাতার আশেপাশেও 31 ডিগ্রি তাপমাত্রা, এবং উপকূলবর্তী এলাকাতেও 30, 32, 32-এর আশেপাশে যাবে। তবে দীঘা, হলদিয়া এগুলোতে বা কন্টাই এগুলোতে কিন্তু রয়েছে, বা সাগরদ্বীপের কাছে মোটামুটি 28 থেকে 25, 26, 27-এর মধ্যে ঘোরাফেরা করলো। এই জায়গাগুলো তাপমাত্রা অনেকটা থাকবে। বীরভূম, মুর্শিদাবাদ এগুলো সবাই 29, 30, 31-এর মধ্যে। অর্থাৎ বুঝতে পারছেন যে তাপমাত্রা খুব স্পিডে কিন্তু ঊর্ধ্বমুখী। এরপরে কি আর তাপমাত্রা কমবে? 3 তারিখের দিকে একটু কুয়াশাগত ঝাপসা থাকবে, ফলে তাপমাত্রা একটুখানি ঊর্ধ্বমুখী থাকবে। ফলে সরস্বতী পূজার দিন এই রবি থেকে সোমবারের মধ্যে খুব একটা বেশি কিছু গণ্ডগোল হবে না, বৃষ্টিপাত বলে কিছু থাকবে না। এবারে ঝঞ্ঝাগুলো যেটা আসছে তার প্রভাবে উত্তর পশ্চিম ভারতে কিছুটা বৃষ্টিপাত হবে। এবারে ঠান্ডাটা এটা চলে যাবে দুটো ঝঞ্ঝা। এরপরে তাপমাত্রা কমবে কিনা একবার লক্ষ্য রাখবো। আমার এখানে 17 ডিগ্রি, ভালো করে লক্ষ্য, 17 ডিগ্রি, 18 ডিগ্রি কলকাতা, এই ধানবাদ দিকে এই এলাকাতে। আমরা একটু বোঝার চেষ্টা করবো যে 5 তারিখের পর থেকে তাপমাত্রা আরও বাড়বে, সর্বনিম্ন তাপমাত্রা না কমবে। 19, 21 বাড়ছে। 7 তারিখের দিকে 13, 18 একটু কমছে পশ্চিমের দিকে। 18 তারিখের দিকে 8 তারিখের দিকে একটু ভালো খবর, কলকাতার তাপমাত্রা আবার 15 ডিগ্রি হতে চাইছে, এবং ধানবাদ, রঘুনাথপুর, পুরুলিয়া এগুলোতে 10, 11 পর্যন্ত হতে চাইছে। অর্থাৎ তাপমাত্রা আবার একবার নামার চেষ্টা করতে পারে। মুর্শিদাবাদ দিকেও 10, 11 দেখতেই পাচ্ছেন। দেখুন এই জায়গাটাতে আমরা দেখাচ্ছি উত্তরবঙ্গে ওই সময়তে 11, 12, কিন্তু দক্ষিণবঙ্গের তাপমাত্রা যেটা বেড়ে যাচ্ছে, নলহাটি 10 ডিগ্রি, আর একবার মনে হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা পাবো। অর্থাৎ ঠান্ডাটা কিছুটা এখনও পুরোপুরি যায়নি। এই ঝঞ্ঝাগুলোর জন্যই এই শীতের প্রকোপটা এবারে কিন্তু অনেকটা মার খেয়েছে বলা যায়। দেখুন 10, 11 ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি, 11 ডিগ্রি, 12 ডিগ্রি, 15 ডিগ্রি। 10 তারিখের দিকে আবার একটু মেঘ ঢুকবে।
যেখানে তাপমাত্রা উপকূলবর্তী এলাকাতে বাড়বে, কুয়াশা হবে, বৃষ্টিপাত হবে, কি কুয়াশা কিন্তু এখন পর্যন্ত কুয়াশা দেখা যাচ্ছে। দিনের তাপমাত্রা অনেকটা ঊর্ধ্বমুখী থাকবে, রাতের তাপমাত্রা ওই যে বললাম 2-3 দিন কমতেও পারে। 13 তারিখ থেকে 14 তারিখ দেখিয়ে নিচ্ছি, মোটামুটি শীতের বিদায় ঘন্টা হয়ে গেছে বলা যায়। একটুখানি জাস্ট 1-2 দিন একটু ঠান্ডাটা বাড়বে, কিন্তু মাঝে মাঝে কুয়াশার ফলে দক্ষিণবঙ্গে তাপমাত্রা ওঠা নামা করবে। এই আপাতত রয়েছে খবর। বঙ্গোপসাগরে কোনো সিস্টেম নেই। ধন্যবাদ।